আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি মা দেশি মুরগি খামার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে। দর্শক, আপনারা জানেন গেল 2-3 দিন যাবৎ প্রচুর বৃষ্টিপাত হচ্ছে, বজ্রপাত হচ্ছে। তো আমাদের বগুড়া অঞ্চলেও কিন্তু প্রচুর পরিমাণ বৃষ্টিপাত এবং বৃষ্টি সহ বজ্র হচ্ছে এবং বেশ কিছু মানুষ অলরেডি মারা গেছে বজ্রপাতের কারণে। তো যাই হোক, এই বর্ষার মধ্যে দেখেন আশেপাশে শুধু পানি জমা শুরু হয়ে গেছে অলরেডি। তো এর মধ্যে মুরগিগুলোকে ছেড়ে দিলাম, তবুও যদিও পালন করা এখন খুব কষ্ট হয়ে যাবে আমার জন্য। আমার এই জায়গাটা অনেক নিচু, হ্যাঁ, এই দিক দিয়ে পানি, যে দেখতে পাচ্ছেন, এই দিক দিয়ে পানি নিচে চলে যায়, আর ওই পাশটা ভরে গেলে এই দিকে আবার উঠে আসে পানিটা। তো এটা খুবই কষ্টদায়ক হবে, যখন এখানে পানির জমাট বাঁধবে তখন আমার মুরগিগুলো পালন করা খুবই কষ্টসাধ্য বিষয় হয়ে যাবে। তো যাই হোক, এখন যে কয়দিন পানি উঠবে না, যদিও এখন বর্ষার সিজন না, কিন্তু তারপরেও প্রচুর বৃষ্টির কারণে এইদিকে পানি আসলে জমা শুরু হয়ে গেছে। এই যে এখনও বৃষ্টি আবার শুরু হচ্ছে, গুড়ি গুড়ি পড়ছে। গতকাল বিকাল 3টার সময় মুরগিগুলো ঘরে উঠেছিলাম আমি, কেননা তখন এত পরিমাণ মেঘ করছিল যে একদম চারিদিকে অন্ধকার। আজকে সকাল 8টার দিকেও একবার মেঘ করেছে, একদম অন্ধকার হয়ে গেছে রাতের মতো। তো কিছু বৃষ্টিপাত হওয়ার পরে আবার এইরকম স্বাভাবিক হয়ে গেছে, যে কারণে বের করছি, এখন দেখি আবার বৃষ্টি হচ্ছে। তো এটা আসলে একজন আমার মতো ছোট্ট খামারির জন্য খুবই কষ্টদায়ক, পীড়াদায়ক বিষয় এগুলো। তবে যাই হোক, তবু এগুলোর প্রয়োজন আছে, বৃষ্টির প্রয়োজন। তবে এখন যে সময়টা চলছে, এখন ধান অলরেডি পাকা শুরু হয়ে গেছে। এখন বাতাস এবং বৃষ্টি যদি হয় তাহলে এই ধানগুলো কিন্তু পানির নিচে পড়ে যাবে, ঠিক আছে? তো যেটা আসলে কর্তন করা বা কেটে নিয়ে বাসায় আনা খুবই কষ্টসাধ্য বিষয়। এই সময়টা বৃষ্টি না হয়, শুধু বাতাস হলে তাও হতো, কিন্তু বৃষ্টি হলে সেটা খুবই খারাপ হয়ে যাবে কৃষকের জন্য। আর যেহেতু বৃষ্টি আসলে এটা, যারা এইরকম ছেলেদের মুরগি পালন করেন তাদের জন্য খুবই কষ্টসাধ্য বিষয় হয়ে যাবে। তো যাই হোক, এখন পর্যন্ত বাচ্চাগুলো কিন্তু সবগুলো সুস্থ সবল আছে, কোনো ধরনের কোনো সমস্যা নেই, আলহামদুলিল্লাহ। এর আগে বাচ্চাগুলো যেরকম বসন্ত হয়ে মারা গেল, এবার এখন পর্যন্ত একটা বাচ্চারও বসন্ত হয়নি। এখন জানি না আগামী কয়েকদিনে হবে কিনা। তবে যাই হোক, মোটামুটি সুস্থ সবল আছে। বাচ্চাগুলোকে রেগুলার খাবার দিচ্ছি, এই যে ফিড কিনে আনেছি আবার, সেই ফিডগুলো এবং যে খুদ ছিল সেটি দিয়েই, চাল ছিল সেগুলো দিচ্ছি, ভাত, এগুলোই মূলত এখন খাচ্ছে। যদিও সবুজ ঘাস এখন দিতে পারছি না, ওই যে বাগানটা পরিষ্কার করেছে ওরা, পরিষ্কার করার পরে সার দিয়েছে, যে কারণে ছেড়ে দিতে পারছি না। দেখতে পাচ্ছেন আপনারা একদম পরিষ্কার, যেটার ভিতরে প্রচুর ঘাস ছিল। এই ঘাসগুলো মুরগি আমার খেতেও সন্ধ্যাবেলা ছেড়ে দিলে, তো ওইটা পরিষ্কার কারণে আশেপাশে আর ঘাস নেই। আমার জমিতে আছে ওই সাইডে একটু দূরে, তো ওইখানে নিয়ে গেলে নিয়ে যাওয়া নিয়ে আসা আবার কষ্টসাধ্য বিষয়, এবং বিড়াল কখন আক্রমণ করে সেটা বলা মুশকিল। এটা বাড়ির কাছে ছিল, ছেড়ে দেই, নিজে নিজেই দেখা যেত, কিন্তু ওই পাশে নিয়ে গেলে আর দেখতে পারবো না বা দেখাও যাবে না, যে কারণে এখন এদেরকে এইখানে রাখতে হবে। এই যে দেখেন, আর ওই টোপার মধ্যে কিন্তু বাচ্চাগুলো রেখে দিছি, কিন্তু ওই বাচ্চাগুলোর একটা সমস্যা দেখা দিয়েছে। সেই সমস্যা নিয়ে আপনাদের সাথে একটা বিষয়, মানে ভিডিও করব ইনশাআল্লাহ, ঠিক আছে? তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।